আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আমরা সকালে কি নাস্তা করলাম চলেন দেখে আসি। তো আজকে আমরা খাবো খুদের ভাত। তো তার জন্য কয়েক পদের ভর্তা করব। তো এখানে আলুর ভর্তা সিদ্ধ দিলাম, তারপরে ডাল সিদ্ধ দিলাম, এগুলোর ভর্তা করব আজকে। তো এখন আমরা ডালগুলোকে মসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ হতে দিব। সিদ্ধ হওয়ার পর এগুলোকে ভর্তা করব। তো খুদের ভাত কার কার পছন্দ অবশ্যই বলবেন। আমার তো খুদের ভাত অনেক পছন্দ। তো এখান দিয়ে চালগুলো পরিষ্কার পানি দিয়ে আমরা ধুয়ে নিব। আর এপাশে নিয়েছি কয়েকটা শুটকি, আজকে শুটকির ভর্তাও করব। তো এখান দিয়ে আমাদের মশার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এপাশে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে শুটকিগুলো হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। শুটকির ভর্তা খেতে কার কার ভালো লাগে বলবেন। অনেকে শুটকির ভর্তা খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো এখান দিয়ে আলু সিদ্ধ হয়ে গেছে আলু ভর্তার জন্য। এই তো এবার নেড়ে চেড়ে শুটকিগুলো উঠিয়ে নিব। শুটকিগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে তেল দিয়ে দিচ্ছে পাতিলায়। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিল, আর দিয়ে দিল ধুয়ে রাখা চাল আর কাঁচামরিচ, তেজপাতা, তারপর সামান্য পরিমাণে কিছু লবণ। তো সবগুলো একসাথে একটু গরম পানি দিয়ে নেড়ে চেড়ে বসাই দিব হওয়ার জন্য। তো আমাদের খুদে ভাতের পানি অনেকটা শুকিয়ে আসছে, আর একটু কিছুক্ষণ লাগবে এটা হইতে। তো খুদের ভাত কার কার পছন্দ অবশ্যই বলবেন। আর খুদের ভাতের সাথে কয়েক রকমের ভর্তা না হলে কিন্তু ভালো লাগে না, তাই আমরা কয়েক রকমেরই ভর্তা করব। আলুর ভর্তা, ডালের ভর্তা, তারপর শুটকির ভর্তা। এটা ডিম ভাজি দিয়েও খাওয়া যায়, কিন্তু ভর্তা না হলে বেশি একটা মজা লাগে না। তো এই তো আমাদের আলুগুলো সবগুলো একটা একটা করে ছিলে নিব। তো সবগুলো আলু একসাথে ছিলে এখন ভালো করে মেখে নিব। তো এখান দিয়ে আমাদের বুয়া ভাতও হয়ে গেছে, সুন্দর মতো পানি টানি শুকিয়ে গেছে। তো এর পাশে আমরা সামান্য পরিমাণে লবণ দিব, আর দিব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। এখন সবগুলো ভালো করে মেখে আমরা ডাল ভর্তা করে নিব। দিলাম কিছু পরিমাণে শুকনো মরিচ, দিব সরিষার তেল, আপনাদের কার কার ডাল ভর্তা ভালো লাগে অবশ্যই বলবেন। আমি আগে ডাল ভর্তা খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন ভালোই লাগে ডাল ভর্তা। আর বুয়া ভাতের সাথে খেতে তো অনেক মজা লাগে। তো আর এ পাশে আমরা ডাল ভর্তা করা শেষ। তো এখান দিয়ে আমরা আগে থেকে কুচি করা রাখা পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজের ভর্তা করব, শুধু পেঁয়াজ, শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে। এটা যারা পেঁয়াজ খেতে খুব পছন্দ করে, কাঁচা পেঁয়াজ, তাদের খুব পছন্দ হবে, ভালো লাগবে। কিন্তু আমার খুব একটা কাঁচা পেঁয়াজের ভর্তা ভালো লাগে না। তো এখান দিয়ে আবার পেঁয়াজ নিয়ে নিলাম, শুকনো মরিচ নিয়ে নিব আলু ভর্তা করার জন্য। এখান দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম। তো আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে, পছন্দ হয় কি না। তো আপনারা সবাই কমেন্ট করবেন। তো এখান দিয়ে আগে থেকে মেখে রাখা আলুগুলো দিয়ে এখন সবগুলো একসাথে মিক্স করে নিব। তো এই পাশে আলু ভর্তা লবণ টবণ চেক করে নিতেছি সব ঠিক আছে কিনা। তো আমাদের 3 রকমের ভর্তা রেডি হয়ে গেছে, আর আমাদের শুধু এখন শুটকির ভর্তাটা তৈরি করা বাকি। তো এখানে শুটকির ভর্তাটাও সুন্দর করে বেটে নিতেছি। তো আপনারা যদি চান আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে শুটকির ভর্তার রেসিপির ভিডিও দিয়ে দিব।
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন।